আইনজীবী মন্দিরা জমা তাকে তার আলোচনা আনার জন্য অনুরোধ করেছি। আমি এই আন্দোলনের সাথে প্রথম থেকে জড়িত হয়ে মূলত 16 জুলাই পর থেকে ঢাকা ইউনিভার্সিটি মেয়েদের উপর যখন হামলা করা হয় তখন মনে হয়েছিল যে একজন নতুন করে আইনজীবী হিসেবে আমাদের ছেলেদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। এবং যখন দেখছিলাম কোনো ধরনের কোনো আইনগত ভিত্তি ছাড়া, কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়া বাচ্চাদেরকে জেলের মধ্যে ঢোকানো হচ্ছিল, তখন আমি নিজেকে ধরে রাখতে পারি। কারণ আমি ছাত্র ছিলাম না, আমি একজন আইনজীবী হিসেবে কোর্টে প্র্যাকটিস করি, যেহেতু আমাকে আন্দোলনে অংশগ্রহণ করার সুযোগ ছিল না 15 তারিখের আগে। তো সবকিছু মিলে 16 তারিখের পর থেকে অনলাইনে আমরা অনলাইন মাধ্যমে আমাদের যারা কোটা ভিকটিম ছিল, কোটা ভিকটিম মানে যারা কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে ভিকটিমাইজ হয়েছিল, তাদেরকে আমরা আইনি সহায়তা দিয়েছিলাম। এখন একটা কথা বলি যে এই যে আমরা 2024-এর যে গণ অভ্যুত্থান বলছি, গণ অভ্যুত্থান এটা ছাত্র জনতার অভ্যুত্থান বলা হয়। অ্যাকচুয়ালি এটা কি ছিল? এটা ছিল কোটা সংস্কার আন্দোলন, সেখান থেকে হয়ে গেল কোটা বিরোধী আন্দোলন, এরপর হলো বৈষম্য বিরোধী আন্দোলন। এটা ছিল ছাত্রদের আন্দোলন। কিন্তু 24-এ এসে 5 আগস্টের পরে কেন আমরা ছাত্র জনতার আন্দোলন বলে এত বেশি প্রচার করলাম, এত বেশি এটাকে জোর দিলাম? এটার একটাই কারণ, বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে তারা এই জুলাইটাকে তাদের নিজেদের অংশগ্রহণের ভিত্তিটা জোরদার করার জন্য, ছাত্রদেরকে এক্সাইট করে দেওয়ার জন্য, সাধারণ মানুষকে এক্সাইট করে দেওয়ার জন্য ছাত্র এবং জনতার নামে নিজেদের আধিপত্য বিস্তার করেছে। সেদিন প্রমাণ পেয়েছে আমাদের জুলাই সনদে, যখন বিভিন্ন দল এই সংস্কারের বিপক্ষে দাঁড়িয়েছে। অনেকে খুব গলা উঁচিয়ে বলে আমরা সংস্কারের বিপক্ষে নই, আমরা ক্ষমতায় আসলে তারপরে আমরা এগুলো ঠিক করব। কেন ভাই? এই যে ছাত্ররা, এই যে সাধারণ মানুষরা রাস্তার মধ্যে জীবন দিয়েছে, যাদের রক্ত দিয়েছে, যারা এখন হাসপাতালে কাটাচ্ছে, যাদের চিকিৎসা নেই, কয়দিন আপনারা তাদের খোঁজ খবর নিয়েছেন? যতবার মুখে মুখে নির্বাচন নির্বাচন শব্দটা উচ্চারণ করেন, ততবার কি আপনারা আহত অভিভাবকদের খবর নিয়েছেন? নেননি। আপনারা কি ক্ষমতায় আসলে তারপরে গিয়ে তাদের খোঁজ খবর নেবেন? একমাত্র এনসিপি, আমি জোর গলায় বলবো, একমাত্র এনসিপি যারা সম্মুখ সারির যোদ্ধা ছিল এবং সেই সম্মুখ সারির যোদ্ধাদেরকে নিয়ে এই দল গঠন হয়েছে। আমাদের ভাই এই দল গঠন করার কোনো দরকার ছিল না। আমরা যেহেতু কোনো বন্দোবস্ত চাই না, গত 17 বছর ধরে যা দেখেছি তা আমরা আবার চাই না, এই জন্য আমরা চাই নতুন বন্দোবস্ত। কেন আপনারা আমাদেরকে সেই বন্দোবস্ত করার সুযোগ দিলেন না? কেন এই বাচ্চা দল বলছেন, তাদেরকে কেন এত প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন? কেন আমাদের এই গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার অভ্যুত্থান কি নির্বাচনের জন্য হয়েছিল? না, মোটেও না। আপনারা নির্বাচন করে এই সংস্কারকে বারবার বাধাগ্রস্ত করছেন এবং বারবার যেটি বলছেন সেটি বলছেন যে এনসিপি নির্বাচন চায় না। অ্যাকচুয়ালি আমরা সংস্কারের আগে নির্বাচন চাই না। আমরা আমাদের ভাইদের উপর যারা অন্যায় করেছে, শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন চাই না। এই 54 বছরে আমরা যদি এত বড় একটা গণ অভ্যুত্থান রক্তের উপর দাঁড়িয়ে থাকার পর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মতো একজন যোগ্য ব্যক্তিকে সরকার প্রদান করার পর আমরা যদি বিচার না পাই, তাহলে এই দেশ আসলে কাদের কাছে যাবে? আপনারা তাহলে শেখ হাসিনার মতো মানুষই চান। সাধারণ জনগণের প্রতি আমার একটি আহ্বান যে কোন রাজনৈতিক দল, এটা হোক এনসিপি, বিএনপি অথবা অন্যান্য রাজনৈতিক যে দলগুলো আছে, তারাই কিন্তু জনগণ না, তারা জনগণের প্রতিনিধি। তারা তাদের রাজনৈতিক দলগুলো তাদের নেতাকর্মীদের কথার বাইরে গিয়ে সাধারণ মানুষের কথা চিন্তা করেই না। আমরা মানুষকে বোঝাতে চাই, আমরা আপনাদের কথা বলতে চাই। সেই জায়গাটায় আমাদের বারবার বিভিন্নভাবে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, আমাদেরকে সর্বোচ্চ হাসাহাসি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আমাদের প্রতি মিনিমাম যে রেসপেক্টটা থাকা দরকার ছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলো